নমস্কার বন্ধুরা, এমকে মর্নিং লাইটে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে বেশ ভালোই আছি। আর আজকে যে ব্লগটি আমি শেয়ার করছি সেটা হচ্ছে রবিবারের একটি ব্লগ। আজকে আমি চলে এসেছি আমার মেজদাদুর বাড়িতে। তো আজকে হচ্ছে আমার মেজদাদুর শেষ কাজ। তো আর আমার মেজদাদু এই পৃথিবীতে নেই, উনি ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। তো তারই শেষ কাজে আজকেই শেষ আসা, আর সকলের কাছে আমার মেজদাদুর আত্মার শান্তি কামনা করছি। আর এখানে এসে দেখছি চারিদিকে এত ফুলের সমাবেশ। আসলে ওদের বাড়িতে হচ্ছে একটা নার্সারি আছে, এই যে রাধা মাধব নার্সারি। তো ওখানে বহুত ফুল আছে, মানে প্রচুর ফুলে ফুটে একদম আলো আলো করে আছে। আর বেশ ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল ফুলগুলো। এমনি তো শীতের সময়, আর এই দিনটা ছিল প্রচণ্ড শীতলতম একটা দিন। আর এই যে এসে চলে এলাম খাওয়ার প্যান্ডেলে। তো খাওয়ার প্যান্ডেলে এসে দেখলাম প্রচুর পরিমাণে ভিড় হয়ে রয়েছে। অন্তত এখানে ১২০০ লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো আমরা এসে মানে জায়গা পাওয়াটা একটু দুষ্কর হয়েছিল। তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে তারপরে বসেছিলাম। আর দেখো এখানে কত রকম যে গাছ আছে, সে আর কি বলবো। মানে এখন থেকেই আম গাছে না, ছোট ছোট আম গাছ কিন্তু বেশ বড় বড় আম হয়েছে, সবেদা হয়েছে, মানে জলপাই, সমস্ত কিছু গাছ এদের বাড়িতে আছে। আর ফুলের গাছ দেখলে তো মানে মনটা জুড়িয়েই যাচ্ছিল, খুব ভালো লাগছিল যে এত রকম ফুলের। এমনিতে নার্সারিতে গেলে পরে তো আমাদের সত্যিই ভীষণ ভালো লাগে। আর শীতকালে নার্সারি মানে গোলাপ, চন্দ্রমল্লিকা, গাঁদা সমস্ত ফুলের সমাবেশ। তো আর এগুলো না বিভিন্ন রকম পাতাবাহার এখানে রয়েছে। আর এখানে দেখো বিভিন্ন রকমের পাতাবাহার রয়েছে। এখানে স্থলপদ্ম গাছ রয়েছে। আর এগুলো কি একটা গাছ, এগুলো হচ্ছে সাদা ফুলের গাছ, ওই যে ছোটো ছোটো সাদা, এগুলো হচ্ছে ঝাউয়ের গাছ। আর এখানে তো গোলাপের ভ্যারাইটিস, প্রচুর গোলাপ, প্রচুর গাঁদা, প্রচুর ফুল, মানে ফুল আর ফুল। মানে কি বলবো, এত সুন্দর লাগছিল। আর তো ওখান থেকে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আবার ফিরলাম। আর ওখানে খাওয়া দাওয়া করেছিল ডাল ভাজা, চিপস, শাক ভাজা, শুক্তো, ইঁচড় মাছের, ট্যাংরা মাছের ঝোল, কাতলা মাছের কালিয়া, আর দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, আইসক্রিম, সমস্ত কিছু যেরকম শ্রাদ্ধ বাড়িতে খাওয়ায়। আর দিয়েছিল ২ রকম মাছ। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে গেছিলাম একটু বাপের বাড়ি, পাশেই তো বাপের বাড়ি। তো ওখান থেকে আবার চলে এলাম আমাদের বাড়িতে। আর এখন আমি বলবো যে মেজদাদু মানে আমার কে হয়। মেজদাদু হচ্ছে আমার মায়ের মেজো মামা। আর মা কিন্তু মেজো মামার বাড়িতে, মানে মামার বাড়িতেই থাকতো। মানে আমার মা কিন্তু মানুষ হয়েছে মামার বাড়িতে। আর ছোটোবেলায় কিন্তু ওরাও আমাকে মানুষ করেছে, মানে ওই মাসিরা আর কি। তো মেনলি মার ওখানে থাকার কারণ হচ্ছে আমার মায়ের বাবা মারা যায় খুব ছোটোবেলায়। তখন আমার মায়ের বয়স মাত্র ১.৫ বছর। তো সেই সময় থেকে মা মামার বাড়িতে থাকতো। যেহেতু দাদু মারা যাওয়ার পর থেকে দিদা আর মাকে নিয়ে একা সংসার চালাতে পারতো না। তো আমার আরেকটা মাসিও আছে। তো মাসি থাকতো দিদার, মানে তার দিদিমার কাছে। তো এইভাবেই আর কি দিদা আর কি মাকে নিয়ে আর কি করে চালাবে। তো ওইভাবে চলে আসে বাপের বাড়িতে, মানে বাপের বাড়ি থেকে ওনাকে নিয়ে আসে। তো সেইখান থেকেই দিদা মামার, মানে আমার মা মামার বাড়িতে থেকে যায়, আর দিদাও সাথে থেকে যায়। তো মামারাই আর কি আমার মানে আমার মায়ের মামারাই আমার মাকে আর কি মানুষ করেছে। এমনকি মানুষ করে ওরা বিয়ে থাও দিয়েছে। তো মামার বাড়িতে থাকতো, তো এটা তো অবশ্যই করবে ওরা। তো যাই হোক, সেখানে আমাদেরকেও তো ইনভাইট করবেই, স্বাভাবিক। আর ছোটোবেলায় না আমাকে ওরা খুব ভালোবাসতো। মানে বিশেষ করে আমি যখন প্রথম হয়েছিলাম, তখন মাসিরা আমাকে জোর করে এসে নিয়ে যাবে, আর সারাটা দিন ওরাই সব কিছু করতো। আমাকে খাওয়ানো থেকে শুরু করে স্নান করানো, ঘুম পাড়ানো, মানে আমি যতদিন বড় না হয়েছি, তো আমি ওদের বাড়িতেই নাকি থেকেছি। আর ওরা এত ভালোবাসতো আমাকে, মানে জোর করে এসে আমাকে নিয়ে যাবে মায়ের কাছ থেকে। তো মা যদি দিতে নাও চাইতো, তো ওরা শুধু বলবে সবকটা, মানে মাসিরা, মানে ৩ মাসি আছে, ৩ মামা আছে ওখানে। তো ওই সবকটা লাইন দিয়ে পরপর, মানে সবাই পিঠে পিঠেই হয়েছিল। সবাই লাইন দিয়ে এসে, আর বাচ্চার মধ্যে তখন মাত্র ছিলাম আমি একাই ওদের বাড়িতে বাচ্চা। আর আজকে কিন্তু দেখো আমাদের রান্না হয়েছিল লোটে মাছ। তো লোটে মাছের রেসিপিটা আমি কীভাবে রান্না করলাম তো সেটাও দেখিয়ে দিলাম। আর যে কথাটা বলছিলাম, ওখানে ছিল মাসিরা ৩ মাসি, আর ছিল ৩ মামা। তো এই ঘরে মেজদাদুর ঘরে ৩ ছেলে মেয়ে, আর ছোট দাদুর ঘরে ৩ ছেলে মেয়ে। তো এই হচ্ছে ওদের বাড়ির গল্প। আর ছিল আমার দিদা আর আমার দিদার মা আর কি, মানে আমার বড় মা। তো এই যে আজকে রান্না হয়েছে, এই যে পালং শাক দিয়ে, বাঁধাকপি, সিম দিয়ে, আর বিট গাজর দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। আর এখানে পুঁই শাকের মিটুরি রান্না হয়েছে, এর মধ্যে একটু বিট অ্যাড করা হয়েছে। সিম দিয়ে, বিট দিয়ে, গাজর দিয়ে পুঁই শাকের মিটুরিটা রান্না করেছি। আর এখানে আছে লোটে মাছ। তো লোটে মাছটা এরকম ঘ্যাটা ঘ্যাটা হয়ে গেছে, এই যে এটা হচ্ছে লোটে মাছ। তো আজকে এইটুকুই রান্নাবান্না করেছি। আর এখন আমার কর্তামশাই ভাতটা খেয়ে নিচ্ছে, আর এদিকে দুষ্টু করছে পড়াশুনো।
তো যাই হোক, যে কথাগুলো বলছিলাম, যে গল্পগুলো, আর ওই আমার দাদুর বাড়ি ছিল, মানে আমার মায়ের মামার বাড়ি ছিল একদম ঠিক মাঠের কাছে। মানে গল্পকেও হার মানাবে। এত সুন্দর একটা জায়গা, সকালবেলা উঠে মানে সূর্যের ওঠা থেকে শুরু করে সূর্য অস্ত সমস্তটাই দেখা যেত। এমনকি ঘরের জানলা থেকে দেখা যেত ধানের রোপণ। আর যখন ওই ধানটা রোপণ হতো না, মানে রোপণ করার পরে দেখবি সারা মাঠের দিকে তাকালে বেশ ছোট, ছোট সবুজ ঘাসের মতন দেখতে লাগতো। সে যে অপূর্ব দৃশ্য কি বলবো, মানে যারা না দেখেছে তাদেরকে ঠিক উপলব্ধি করাতে পারবো না। তো যাদের মাঠের ধারে বাড়ি তারা অবশ্যই এরকম বুঝতে পারছো। আর ওই মানে দাদুর বাড়িতে না অনেক বড় জায়গা জুড়েই মানে আর সমস্ত রকম ফলের গাছ, ফুলের গাছ তখনও ছিল। তখন হয়তো নার্সারিটা ছিল না যখন আমরা ছিলাম। তখন ছিল নারকেল গাছ, সবেদা গাছ, আম গাছ, লিচু গাছ। যেহেতু অনেক বড় এরিয়া জুড়ে ওদের বাড়িটা, পুকুর ছিল বাড়িতে, মাছ ধরতো। সে না একটা বেশ মানে কি বলবো, মানে সমস্ত কিছু ওই দাদুর বাড়িতে না পাওয়া যেত। আর মাসিরা তো আমাকে রেখেই দিত। আমি তো ওদের সাথেই খেলাধুলো মানে খেলা ঠিক করতাম না। আমাকে ওরা মানে কুল থেকে শুরু করে যাই পারাতো আমাকে নিয়ে যেত। যেহেতু মাঠের ধারে বাড়ি ওদের তো সমস্ত কিছু আনন্দর মানে সমস্ত কিছু অভিজ্ঞতা ওদের সবথেকে বেশি আছে, আমাদের থেকেও বেশি। যেহেতু ছোটোকালটা আমার ওখানে কেটেছে, তো আমি ওইগুলো ফিল করে এসেছি। খুব ভালো লেগেছিল। আর আজকে মেজদাদু আজকে শেষ কাজ। আর ওদের ঘরেতেই কিন্তু আমি বেশি থাকতাম ছোটো থেকেই। মানে মেজদিদাও আমাকে খুব ভালোবাসতো আর ওদের ঘরের সবাই আমাকে ভীষণ ভালোবাসতো। তো একটু খারাপ লাগছিল যে আজকে কতদিন পরে, মানে আজকে আমার বিয়ের পরেই ফার্স্ট টাইম আসলাম। মানে আজকে ১০ বছর পরে আজকে আমি মেজদাদুর বাড়ি আসলাম, কিন্তু আজকে মেজদাদু নেই। যাই হোক, কী করব, নিয়তির পরিহাস তো মেনে নিতেই হবে। আর এখন দেখো চলে এসেছি যেখানে, সেটা হচ্ছে পূরবী মেঘের আজকে ডান্সের প্রোগ্রাম ছিল। তো এখানে এসে দেখলাম বিভিন্ন রকম সাজে সব্বাইকে খুব সুন্দর লাগছে। প্রাণচঞ্চল আনন্দ মুখরিত এই অনুষ্ঠান সারা মাঠ জুড়ে একদম আলোকিত করে রেখেছিল। আর আমি কিন্তু এই অনুষ্ঠানে যোগদান করেছিলাম রাত ৮টায়। আর দুষ্টুকে পড়িয়ে টরিয়ে মানে ৮টা অবধি ওকে পড়িয়েছি, তারপরে গেছিলাম এই অনুষ্ঠানে। তো ওর একটাই আবদার ছিল, ও একটু এরকম স্লিপে চড়বে। মানে এরকম মিকি মাউসের মতো এই দোলনাগুলো আছে, তো এখানে ও চড়বে। তো মিকি মাউসে আমি আর উঠতে দিলাম না, তো এখানে একটু ফাঁকা ছিল, তো এখানে উঠালাম। আর এখানে উঠে কিছুক্ষণ ধরেই চড়া হলো, কিন্তু চড়তে গিয়ে না প্রচুর ঘেমেছে। আর সেই ঘামটা নিয়ে বাড়ি এসে মানে কি বলবো, যে পরিমাণে কাশি হয়েছিল সে আর কি বলবো। তো মিকি মাউসে উঠতে চেয়েছিলো, সেটা তো আর ওঠায়নি, তো এখানেই ওঠালাম। তো এখানেও ওরকম মিকি মাউসের মতনই, কিন্তু যে মশারি টাঙানোর মতো কেমন করা আছে এটাই আর কি। আর দেখো এই যে সারা মাঠ, এমনি তো শীতের রাত, প্রচণ্ড ঠান্ডা দিনটা ছিল। আর কিন্তু মেলা দেখো কীরকম চারিদিকে মেলা বসেছে, আর লোকের দেখো মানে এত সুন্দর পারফরমেন্স হচ্ছিল। এত রাত হয়ে গেছে তারপরেও দেখো লোক মানে জমজমাট লোক একদম, কোথাও খামতি নেই। মানে এত সুন্দর অনুষ্ঠান, কেউ উঠতে পারছিল না। এই আর কি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এতটুকুই। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আরেকটা কথা যেটা বলার আছে, যে আপনারা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।